মনে হচ্ছে আচমকা ভয় পেয়েই মুচ্চ গেছে। হ্যাঁ কবিরাজ মহাশয়, ভয় তো পেয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফিরছে না কেন? এই চোখে মুখে জল দিয়েও যখন জ্ঞান ফেরানো যায়নি, তখন নিজে থেকে জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মহারানী। কিন্তু কবিরাজ মশাই, আপনি কোনো ওষুধ দিন। হ্যাঁ, কুমড়ো তুই ওঠ, কথা কম, আমি যা সইতে পারতেছি না। তবে এখন উপায় না খুললে ওষুধ তো খাওয়াতে পারবো না মহারাজ। জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতেই হবে। আমি এখন আসি মহারাজ। ওর জ্ঞান ফিরলে আমায় খবর দেবেন। কবিরাজ মশাই তো কিচ্ছু করতে পারলেন না, তবে কি কুমড়ো এমন ভাবে পড়ে থাকবে? মহারাজ আপনি কিছু করুন, আমি যে ওর কান্না সইতে পারছি না। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই রানী। দেখি কখন ওর জ্ঞান ফেরে। রানী, ওর হাত পা মালিশ করে দেখবো একবার? হ্যাঁ হ্যাঁ, তাই কর তোরা। তোর আর তোর বরের মতো অভাগার যোগ্যতা নেই এই কুলদেবীর পুজো করা। তুই আমাকে অপমান করেছিস, আমি অভিশাপ দিচ্ছি। তোর বর ওই জল না খেয়েই মরবে। ও রানীমা, তবে কি ওই কুলুগুরুর অভিশাপ বলে গেল? আমার কুমড়ো থেকে তবে জল না খেয়েই মরবে? ও রাজা মশাই, রানীমা ওকে তবে কুলুগুরুর অভিশাপ বিশ্বাস করতেছে? কুলগুরু রানীকে পছন্দ করেন না ঠিকই, তা বলে একটা শিশুর ক্ষতি চাইবেন? উনি কি এতটা নিষ্ঠুর হবেন? না 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 না, কিছু হবে না গোপালের। ও যে ওর মায়ের কথা রাখতেই লড়াই করছে। গোপাল, 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 তোকে উঠতেই হবে। তোর মায়ের কথা ভেবে তোকে উঠতে হবে। ওঠ গোপাল, ওঠ গোপাল, 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 গোপাল। কি চাইছো ঠাকুর তুমি? কি চাইছো তুমি? তুমি কি জানো না গোপাল তার মাকে কত ভালোবাসে ঠাকুর? আমার সন্তান না থাকলেও সেই ভালোবাসার টানের টের আমি পাই ঠাকুর। সেই টানেই তো আমাকেও বেঁধেছে ওরা। ঠাকুর, তুমি কি চাও না ঠাকুর গোপাল তার মাকে দেওয়া কথা রাখুক? আমার বিপদের দিনে পার্বতী তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। এগুলো তোর গোপালকে খাইয়ে দিস। তুমি এত ভালো কেন গো রানীমা? সাবধানে যাস মা, যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। আবার কি হলো? এটা নাও গো রানীমা। কেন? এটা তোমার কাছেই রাখো। তুমি যেমন আমাদের রক্ষা করলে, তেমন আমার এই গোপাল ঠাকুরও তোমায় রক্ষা করবে। আসছি গো রানীমা। সাবধানে যাস। একটা বিপদ তো কাটিয়ে দিয়েছো ঠাকুর। তুমিও গোপাল, সেও তো গোপাল। তাহলে তুমি
গোপালকে রক্ষা করবে না ঠাকুর? বলো ঠাকুর, বলো। চুপ করে থেকো না তুমি, বলো ঠাকুর। কি অলক্ষণের ইঙ্গিত ঠাকুর, কি অলক্ষণের ইঙ্গিত! তোমাকে নিবেদন করার আগে ফুল ছড়িয়ে পড়ল। না ঠাকুর, না, অমন করো না ঠাকুর। রাখে কেষ্ট মারে কে? তুমি তোমার গোপালকে রাখবে না ঠাকুর, রাখবে না ঠাকুর, রক্ষা করবে না? বলো ঠাকুর, বলো, সারা দাও ঠাকুর, চুপ করে দেখো না। আমি মরে গেলে আমার মা খুব কাঁদবে, বাপুতিও কাঁদবে, কর্তা মশাই, গোপী দাদা, গিন্নি মা, কুসুম দিদি, রাজা মশাই, রানীমা সবাই কাঁদবে। তোই তোমার বেরোলে আমার। কাঁদুক, যে যত খুশি কাঁদুক, তুই আমার পাগড়ি খুলে নিয়েছিলি না, এইবার ওই গজানন তো খুলিটাই খুলে নেবে। এই তো গোপালের জ্ঞান ফিরেছে। মালা রানীকে খবর দাও এক্ষুনি। এক্ষুনি যাই মা। কে তোর কুলি খুলে গেল কুমড়া? তুই কাঁদতেছিস কেন? গোপাল, গোপাল কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? গোপাল, গোপাল, এই তো আমার বাচ্চার জ্ঞান ফিরেছে। কি হয়েছে গোপাল, কি হয়েছে? তুই কাঁদছিস কেন গোপাল? রানীমা, ও আমার কুলি খুলে নেবে কইতেছে। কে খুলি খুলে নেবে? কার এত সাহস? কিচ্ছু হবে না তোর। না রানীমা, পড়াশোনার রসপুঞ্জ এসেছিল, সে কয়ে গেছে আমার কুলি খুলে নেবে। কুমড়ো, কি আবল তাবল কথা কইতেছিস কত? তোর কি মাথা কান সত্যি গেছে? এ তো স্বপ্ন রে। ওরে পার্বতী, স্বপ্ন তো সত্যি হয়। এখন শুধু পঞ্চানন ঠাকুর নয়, পড়াশোনার রসপুঞ্জ এসে জুটেছে সাথে। সে তো সুদ নিতে চায়। ওরে পার্বতী, দুজনের বুদ্ধি যদি এক জায়গায় হয় তাহলে আমি বাঁচবো কি করে? কুমড়ো ঠিক কথা কয়েছে রানীমা। ওই দুজনে কুমড়োটারে হারানোর জন্য তাল করতেছে। না গোপাল, আমি তোকে কিছুতেই বিপদের মুখে পড়তে দেব না। ওই পঞ্চানন তোকে সত্যি সত্যি প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছে, তাই এসব চক্রান্ত করছে। প্রতিপক্ষের ওপর ওর কোনো রকম মায়া দয়া নেই, ও তোর বড় ক্ষতিও করে দিতে পারে। তুই না থাকলে আমি কি করব? ওরে পার্বতী, তুই কি চাস আমি আমারে অপমান করু? চাই নে, আমি তা চাই নে। তাহলে আমারে চাই পার্বতী, তোর কুমড়ো দিবি। পার্বতী, ছোমে ধরে চললেন রে, আমার কিছু হলে ফিরে যাস। গোপাল 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 গোপাল